আলহামদুলিল্লাহ, অবশেষে কিছুটা হলেও সুবিচার পেতে যাচ্ছেন আলোচিত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর। কারণ নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরের 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে হুজুরের ডিএনএ টেস্ট করে তা সংরক্ষণেরও আদেশ দেন বিচারক। রোববার বেলা সোয়া 2টার দিকে নেত্রকোনার মদন আমলি আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহসিনা ইসলাম এ আদেশ দেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা। ধারণা করা হচ্ছে এই ডিএনএ টেস্টের মাধ্যমেই ন্যায় বিচার পেতে পারেন ভুক্তভোগী শিক্ষক। তবে শঙ্কার বিষয় হচ্ছে এখনই মুক্তি পাচ্ছেন না হুজুর। রোববার নেত্রকোনা থেকে জানতে পেরেছি 3 দিনের রিমান্ড শেষে রোববার সাগরকে আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার এএসআই আখতারুজ্জামান। পরে তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখা এবং আসামির ডিএনএ সিআইডির মাধ্যমে সংরক্ষণের জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। তবে আসল কথা হচ্ছে, শুধু হুজুরের ডিএনএ টেস্ট করা হলেও এখনও ওই মাদ্রাসা ছাত্রীর পেটে থাকা সন্তানের ডিএনএ টেস্ট করা সম্ভব হচ্ছে না। কারণ পেটে থাকা সন্তানের ডিএনএ টেস্ট না করার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ চিকিৎসাগত ও আইনগত কারণ রয়েছে। প্রথমত, গর্ভের শিশুর ডিএনএ পরীক্ষা করতে হলে সাধারণত মায়ের শরীর থেকে বিশেষ পদ্ধতিতে নমুনা নিতে হয়, যেমন অ্যামনিওসেন্টেসিস। এসব পদ্ধতিতে সামান্য হলেও গর্ভপাত, সংক্রমণ বা শিশুর ক্ষতির ঝুঁকি থাকে, তাই চিকিৎসকরা প্রয়োজন ছাড়া এগুলো করতে চান না। দ্বিতীয়ত, বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে গর্ভকালীন ডিএনএ টেস্টের প্রযুক্তি ও ল্যাব সুবিধা সীমিত। উন্নত দেশগুলোতে নন ইনভাইসিভ প্যারেন্টাল প্যাটার্নিটি টেস্ট নামে মায়ের রক্ত থেকে নিরাপদভাবে শিশুর ডিএনএ বিশ্লেষণ করা যায়, কিন্তু বাংলাদেশে এটি এখনও খুব প্রচলিত বা সহজলভ্য নয়। অনেক সময় নমুনা বিদেশে পাঠাতে হয়, যা ব্যয়বহুল। তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে ওই ছাত্রীর বাচ্চা জন্ম নিলেই ডিএনএ টেস্ট করা হবে, ততদিন হুজুর আমানুল্লাহকে কারাগারেই থাকতে হবে। এ বিষয়টিকে অনেকেই অমানবিক এবং শিক্ষকের প্রতি অবিচারের শামিল মনে করছেন। ফেসবুকে শহীদুল নামে একজন লিখেছেন, যেহেতু দুজনেরই ডিএনএ টেস্ট এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তাই মানবিক দিক বিবেচনায় হুজুরকে আপাতত জামিন দেওয়া উচিত ছিল। এদিকে জানা গেছে, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী আদালতে বিচারকের কাছে দেওয়া জবানবন্দিতে মাদ্রাসা শিক্ষককেই দায়ী করেছে। কিন্তু রিমান্ডে শত টর্চারের পরেও শিক্ষক সাগর কোনো কিছু স্বীকার করেননি। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এই ঘটনা প্রমাণ করে আগের মতোই এখনও নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল আছেন হুজুর। সাধারণত রিমান্ডে অনেকেই নির্যাতনের কোপে কিছু না করেও অপরাধ স্বীকার করে নেন, কিন্তু শিক্ষক আমানুল্লাহ তা করেননি। তাই এতে কিছুটা হলেও অনুমান করা যায় শিক্ষক নিজের প্রতি সৎ আছেন। এদিকে জানা যাচ্ছে, শিক্ষককে দায়ী করা চিকিৎসক